আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। আজকে এমন একটা টপিক নিব যে টপিকটা আসলে তোমাদের নতুন যারা ক্লাস 9 এ উঠছো তাদের সবার মনে, মানে আমার ভিডিও যদি 10 জন দেখো, এই 10 জনের 9.5 জনের মনে এই জিনিসটা চলতেছে। সেটা হচ্ছে সমস্যা কি আসলে সাবজেক্টে, অর্থাৎ তোমাদের অনেকের কমপ্লেন হচ্ছে যে ভাইয়া ফিজিক্স আমি বুঝি না। আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে তোমরা অনেকে বলতেছো ভাইয়া ফিজিক্স বুঝি না থেকে ফিজিক্স পড়তে ভাল লাগে না। একটা কথা হচ্ছে যে ফিজিক্স পড়তে ভাল লাগে না, আরেকটা হচ্ছে ফিজিক্সের স্পেসিফিক কোনো টপিক বুঝি না। যখন এমন হচ্ছে যে ফিজিক্সে কোনো স্পেসিফিক একটা টপিক বুঝতেছি না, সো সেইখানে গিয়ে দেখা যাচ্ছে হেল্পিং হ্যান্ড বা হেল্প করার একটা অপশন থাকে, বাট ফিজিক্সই ভালো লাগে না। এই জিনিসটা যখন হচ্ছে আমি দেখলাম যে যারা যারা ফিজিক্স ভালো লাগে না এটা বলতেছে, তারা আসলে ফিজিক্সের সাবজেক্টগুলা যত টপিকটা যতই সহজ হোক না কেন, তারা যেটা জিনিসটা সহজ জিনিসটা বুঝতে পারতেছে না। তার মানে এখানে না একটা মাইন্ড গেমের বড় একটা জিনিস আমি লক্ষ্য করতে পারতেছি। সো যাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া ফিজিক্স ভালো লাগে না, ফিজিক্স পড়তে ইচ্ছা করে না, ফিজিক্স ক্লাস ভালো লাগে না, তাহলে তারা অবশ্যই এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবা। দেখো, আমি লিখছি সমস্যা কি আসলে সাবজেক্টে নাকি আমার স্ট্র্যাটেজিতে, আমাদের স্ট্র্যাটেজিতে। ব্যাপারটা হচ্ছে প্রথমে দেখো আমি লেখা আছে এখানে, সাবজেক্টকে সাবজেক্ট হিসাবে ভাবতে শেখো। ফিজিক্স একটা সাবজেক্ট, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, বায়োলজি একটা সাবজেক্ট, ম্যাথ একটা সাবজেক্ট, বাংলা একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট। তোমার মনে করো যে বায়োলজি খুব ভাল লাগে, বায়োলজি খুব ভাল লাগে এসএসসি বোর্ডে, তাহলে তোমার যেহেতু বায়োলজি ভাল লাগে এসএসসি বোর্ডে অবশ্যই বায়োলজির জন্য তুমি 120 মার্কের পরীক্ষা দিবা। যেহেতু তোমার হচ্ছে ম্যাথ ভালো লাগে না, তুমি ম্যাথে কি 80 মার্কের পরীক্ষা দিবা? 80 মার্কের পরীক্ষা দিবা? 120 মার্কের পরীক্ষা দিবা? না, দিবা না। তোমার বায়োলজিতেও তোমার 100 মার্কের পরীক্ষা দিতে হবে, তোমার ম্যাথেও 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তোমরা যারা স্পেসিফিক সাবজেক্টের প্রতি খুব ফ্যাসিনেশন শো করো, আমি এটাকে ভুল প্রমাণ মানে ভুল বলতেছি না বা খারাপ বলতেছি না, ভুল ইন্টারপ্রেট নিও না। আমি যেটা ইন্টারপ্রেট করতে চাচ্ছি যে তোমার প্রত্যেকটা যেটা তোমার ভালো লাগে না ওটা তোমাকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে, যেটা তোমার ভালো লাগে ফেভারিট ওটা তুমি 5 মার্ক বেশি পাবা না, ওটাও 100 মার্কের পরীক্ষা দিতে হবে। সবার আগে যেই জিনিসটা তুমি আগে নর্মালাইজ করবা সেটা হচ্ছে সাবজেক্টকে সাবজেক্ট। পড়াশোনা আমার কাছে মনে হয় পড়াশোনা একটা বোরিং এবং মোটামুটি খুব হার্ড ওয়ার্কিং একটা জিনিস। খুবই মনে করো প্রেশারাইজড, প্রেশার মোমেন্ট এখানে অনেক ক্রিয়েট করে, এক্সাম দেওয়া এই দেওয়া, মানে খুবই আপসেটিং একটা জিনিস পড়াশোনা। আমি তোমাদের হয়ে যেটা বলতেছি, তোমাদের কাছে পড়াশোনা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপসেটিং একটা জিনিস। এই আপসেটিং জিনিসের মধ্যে পছন্দের জিনিস কিভাবে আসে এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। মানে জিনিসটা এরকম, ওকে আমার ভালো লাগে না কিন্তু ও আসলেও অতটা খারাপ না, উপর দিয়ে গেছে না, ওকে আমার ভালো লাগে না বাট ও আসলেও খারাপ না। এখন যদি আমারে জিজ্ঞেস করা হয় যে তুই যে বললি ওকে তোর ভালো লাগে না, তা তুই একটু আগে বললি কেন যে আসলেও খারাপ না, মানে কি মিনিং করতে চাচ্ছিস? এটা এরকম যে পড়াশোনা জিনিসটা তোমরাই বলো যে পড়াশোনা ভাই পড়তে ভালো লাগে না, আপসেটিং, অনেক হচ্ছে প্রেশার জিনিস নিতে পারতেছি না। এর মধ্যে আবার পছন্দের সাবজেক্ট কোত্থেকে আসলো ভাইয়া? যে জিনিসটা আসলে তোমার প্রেশার দিতেছে, তোমাকে আপসেট আপসেট করতেছে, ওই জিনিসটা আবার পছন্দ হয় কিভাবে? সো প্রথমে সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে ভাবতে শিখো। একটা সাবজেক্ট পছন্দ, তোমার বায়োলজি পছন্দ মানে কি জানো? তুমি এই সাবজেক্টে অনেক বেশি টাইম দিছো। একদম সোজা সাপটা কথা, বায়োলজি পছন্দ মানে তুমি এই সাবজেক্টে অনেক বেশি টাইম দিছো। ফিজিক্স পছন্দ মানে তুমি এই সাবজেক্টে অনেক বেশি টাইম দিছো। তুমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি টাইম দিবা ওই জিনিসটা তোমার ফেভারিট হবে। কারণ কি জানো? কারণটা বলি। তুমি যখন নতুন 9 এ উঠলা, তুমি এইটে যেভাবে পড়াশোনা করছো, নতুন যখন 9 এ উঠছো এইটা যেভাবে পড়াশোনা করছো, 9 এ কিন্তু আসলে তোমার একটা ক্লাস বাড়ছে। 8 থেকে 9 এ উঠছে একটা ক্লাস বাড়ছে, বাট তোমার পড়াশোনার কন্টেন্ট কিন্তু এক গুণ বাড়ে নাই। পড়াশোনার কন্টেন্ট অ্যাকচুয়ালি 3 টাইমস বাড়ছে। অ্যাকচুয়ালি 8 থেকে যখন 9 এ উঠছো পড়াশোনা তোমার কন্টেন্ট 3 টাইমস বাড়ছে। তুমি দেখতেছো তুমি মাত্র একটা ক্লাসে উঠছো, বাট আমি যেটা দেখতেছি তুমি আসলে একটা বড় একটা ট্রানজিশন মোমেন্ট ফেস করতেছো, বড় একটা ট্রানজিশন মোমেন্ট ফেস করতেছো। এবং 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 তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠবা, এই যে প্রথম 2 মাসে তুমি যেরকম ফিল করতেছো কিছু বুঝতেছিলে কিছু বুঝতেছিলে না, কলেজেও সেম জিনিসটা হবে। কারণ ওইখানে একটা ট্রানজিশন মোমেন্ট কাজ করে। তোমার যখন ট্রানজিশন মোমেন্টটা কাজ করে, এরকম ট্রানজিশন মোমেন্টে ভাই কিচ্ছু বুঝতেছি না কি করতেছি না,
একটা জিনিস করবা, সেটা হচ্ছে ধৈর্য আর লেগে থাকা। দুইটা জিনিস, ধৈর্য ধরতে হবে আর লেগে থাকতে হবে। তার মানে তুমি এই যে ধৈর্য ধরবা, লেগে থাকবা, তুমি যে সাবজেক্টই নাও, ফিজিক্স বলো, ফিজিক্সে আমি যেটা বলি, প্রথমে তুমি এমন একটা ক্লাস পিক করো যে ক্লাসটা তুমি বুঝতে পারতেছো। বুঝা গেছে? যে ক্লাসটা তুমি বুঝতে পারতেছো ওই ক্লাস পিক করো। এটা হইতে পারে তোমার অফলাইন, অফলাইনের কোনো ভাইয়া, এটা হইতে পারে কোনো অনলাইন, হইতে পারে তুমি যে দেখতেছো আমাদের কোর্সে আসো। সো আমাদের কোর্সে থাকলে কিন্তু আমি বেসিক্যালি ফিজিক্সের চ্যাপ্টার 1 একদম সিমুলেশন দেখা দেখা করাইছি। আমি তো টেলিগ্রাম গ্রুপে তোমাদের কথা দিছিলাম যে ভাইয়া আমি সিমুলেশন দেখা দেখা করাবো, এমন একটা প্রসেস, সিমুলেশন ডাইরেক্ট বলে না, এমন একটা প্রসেস দেখাবো যেটা অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারো। অর্থাৎ আমি চ্যাপ্টার 1 এমন ভাবে দেখাইছি যাতে তোমাদের হাতে কলমেও যদি করতে চাও তাহলে ওই সিমুলেশনের জিনিসপাতি মাথায় রাখবে। চ্যাপ্টার 2, 3, 4, 5, 5 তো 3 তো আমি মনে হয় একদম আপডেটেড ক্লাস দিয়ে দিছি। 5 এর ক্ষেত্রে হচ্ছে আমি যেই জিনিসটা 5 তো অনেকেই চাও না পড়তে, ওই জিনিসটা একদম ভেঙে ভেঙে দেখাইছি। তার মানে প্রত্যেকটা জিনিস আমি ট্রাই করছি ভেঙে ভেঙে দেখানোর জন্য। তার মানে তুমি একটা ক্লাস পিক করবা, ওই ক্লাসটাকে বুঝবা। বাই চান্স কখনোই ক্লাস না করে বই ধরা পাকনামিটা কইরো না, তাহলে মনে করো যে কনফিডেন্স যা বাকি আছে সবই শেষ হয়ে যাবে। এই পাকনামিটা বাই করিস না। এরপরে কি থিওরি গুরুত্ব দাও। আমি সবসময় বলি থিওরিটাকে গুরুত্ব দিতে হবে। একটা মানে সূত্র কিভাবে বিল্ড আপ হয়েছে এটা থিওরি, এই জিনিসটা আসলে বুঝতে হয়। কিন্তু এর পাশে একটা লিখে দিছি টিচারের সাজেশন ওয়াইজ, মানে তুমি এমন একটা জিনিস বিল্ড আপ করতে চাচ্ছ s equals to ut plus half at square। এইটা কিভাবে আসলো ভাইয়া, এটা একটু দেখাই দেন। ওরে বাবারে, এই জিনিসটা কটকটি সালে আসছে, এই জিনিসটা কটকটি সালে আসছে বোর্ডে। ঠিক আছে, রিসেন্ট একটা দুইটা যে বোর্ড দেখবি ওই বোর্ডে হাফ সিলেবাসের পরীক্ষা ছিল, হাফ সিলেবাস। তোদের তো বা ফুল সিলেবাস। এই জিনিসটা তুই দেখে কি করবি? জিনিসটা দেখে অ্যাকচুয়ালি কি করবি, তোর কি কাজে আসবে? তার থেকে এই জিনিসটা পড়ো, এই জিনিসটা পড়ো, ম্যাথ করতে ভালো লাগবে। F equals to ma, ভাইয়া এটা তো সূত্র পড়লে হয়, হাব বাটা। এটা কিভাবে আসছে এটা দেখবি, এটাই হচ্ছে বলতে চাচ্ছি। এই f equals to ma কিভাবে কাজ করতেছে, এই সামেশন অফ f a m a কিভাবে কাজ করতেছে, প্লবতা v রো জি কিভাবে কাজ করতেছে, h রো জি তরলে চাপ কিভাবে কাজ করতেছে, সব ভেঙে ভেঙে দেখাইছি, সব ভেঙে ভেঙে দেখাইছি। এগুলা ভেঙে ভেঙে দেখতে হবে। এইটা তো ভাইয়া দরকার নাই, এই কারণে লেখছি টিচারের সাজেশন ওয়াইজ। সব জায়গায় আবার মনে করো যে 2 স্টেপ বেশি বুঝতে যেও না। তোমাদের যে নর্মালি যেটা দেখতেছি যে যে পারফেক্টলি বুঝতেছে খুব কম, হয় কেউ 3 স্টেপ কম বুঝতেছে, না কেউ 3 স্টেপ বেশি বুঝতেছে, এরকম না। একটু পারফেক্টলি ঠান্ডা মাথায় একটু আগানোর ট্রাই করো। থার্ডেরটা হচ্ছে তোমরা অনেকেই বলো ভাইয়া ম্যাথ করার না কেন। ওরে বাবারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের পরপরই তোদের এমসিকিউ থাকে, লাস্টে গিয়ে সিকিউ 2টা 3টা থাকে। এখন কথা হচ্ছে আমি যদি সব করাই দেই তোমার কাম কি? তুমি তো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে গিয়ে তোমরা বলো যে ভাইয়া কোনটা কিভাবে ধরবো সেটা বুঝি না, কোনটা কিভাবে ধরবো সেটা বুঝি না। আমি যে ক্লাসে যখন ম্যাথগুলা করাই তখন দেখবা যে আমি কি করি, একটা ইমেজ আঁকি প্রথমে। আমার এই খারাপ 2টা হাত দিয়ে আমি একটা ইমেজ আঁকি, যে ইমেজটা দেখতে খুবই হাস্যকর লাগে। তুমি আমার যে কোনো ম্যাথ, আমি গ্যারান্টি দিতে বলতে পারি ফিজিক্সে এসএসসি বা এইচএসসি, তুমি আমার যে কোনো ম্যাথ বের করো, যে কোনো ম্যাথ, একটা দাগ হইলেও আমি দিয়া বুঝাইছি। তাই তোমাকে কি করতে হবে, কোশ্চেনটা ক্র্যাক করা শিখতে হবে। কোশ্চেনের মোতাবেক একটা তোমার মন মতো একটা ইমেজ আঁকো, যে ইমেজে ক্লুগুলা লেখো যেগুলো আমি করতাম। এটা হয় কি, তোমার ব্রেনটা জিনিসটা তখন ধরতে পারে যে আচ্ছা ক্যালকুলেশনটা কিভাবে করা উচিত। দেন তুমি গিয়ে কোশ্চেনে যাও। তোমাকে প্রশ্নতে যে ক্লুগুলা দেওয়া আছে, এগুলো আগে ফাইন্ড আউট করো। ফিজিক্সের সবাই যারা ফিজিক্সে ভালো করে না তাদের একটাই সমস্যা, ক্লু ফাইন্ড আউট করতে পারে না। থিওরি বুঝে সব বুঝে, যে ম্যাথগুলো ক্লাসে করে দিয়ে ধুমায়া পারে, কিন্তু একটু উল্টাই দিলে ক্লু ফাইন্ড আউট করতে পারে না। এই কারণে ক্লু ফাইন্ড আউট করা শিখতে হবে। কোশ্চেনে কি বলছে না বলছে ফাইন্ড আউট করা শিখতে হবে। এই ফাইন্ড আউটের জন্য সব থেকে ভালো প্রসেস হচ্ছে ইমেজ। আমার মতো একটা খারাপ হাত দিয়ে একটা ইমেজ আঁকো, ইমেজ এঁকে বুঝার ট্রাই করো বাসায় আচ্ছা এটা এরকম। ফিজিক্সে ভালো করতে চাইলে আমি আবার বলতেছি, বারবার বলতেছি, তোমাকে টাইম দিতে হবে, মাস্ট টাইম দিতে হবে, নিজে টাইম দিতে হবে। টাইম ফিজিক্স
এখন তো ফিজিক্স দেখতেছো, ইন্টারমিডিয়েটে দেখবা ফিজিক্স আর ম্যাথ কি খেলাটাই দেখায়। তখন দেখবা যে আমি যে বলতেছি যে টাইম দিতে হয়, ফিজিক্সের জিনিসটা টাইম দিতে হয়। এই যে ক্লু, তোমার কোশ্চেনে কি ক্লু দেওয়া আছে, ইমেজ ওয়াইজ তুমি ভাবতেছো, এই জিনিসটা এখন যত না ফিল করবা, লিখা রাখো, 11-এ গিয়ে তার থেকে বেশি ফিল করবা। 11-এ এই জিনিসটা এত এত কাজে দিবে, তুমি নিজেও বুঝবা না যে কতটা তোমাকে অন্য বাকি জনের থেকে আগায় রাখবে। এবং এইটা প্র্যাকটিস করার মোক্ষম টাইম হচ্ছে এইটা। কোশ্চেনে ফিগার আউট করো, ক্লু বুঝে কি কি দেওয়া আছে, ক্লু বুঝতে না পারলে একটা ইমেজ আঁকো, ইমেজ আগে প্লটিং করো, তারপরে দেখো, তার লাস্টে গিয়ে কোশ্চেনে যাও, লাস্টে গিয়ে কোশ্চেনে যাও। এইটা এইভাবে করো, ঠিক আছে? তোমার যদি ভুল হয়, তুমি যদি একবার না পারো, দুইবার না পারো, এটাকে নর্মাল ভাবো। তোমার যে ফ্রেন্ড, ও যে বলতেছে মামা আমি তো সব পারি, ওরে মামা তুমি মাত্র চ্যাপ্টার 3-এ, আমি তো চ্যাপ্টার 8-এ চলে গেছি, ছি 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 মামা এত লেট করলে। বাবারে মাত্র 2 মাস হইছে, তুমি চিন্তা করো, মাত্র 2 মাস হইছে, তুমি তো এখনো 9-এ, ক্লাস 9-এর বাতাস, যে বাতাসের যে ধাক্কাটাই তো গায়ে ঠিক মতো লাগাইতে পারো নাই। তুমি ভাবতেছো যে চ্যাপ্টার 9 পর্যন্ত গিয়া তুমি ম্যাথ পারবা? এটা বুঝতে চাচ্ছ? টাইম লাগবে। প্রথম 2-3 মাস তুমি খালি মানে ধাঁধাইতেই থাকবা যে আসলে ফিজিক্সটা কেমনে করবো, বায়োলজিটা কিভাবে করব, ম্যাথটা কিভাবে করবো, বুঝতে পারতেছি না। এই যে ট্রাই, এই যে ধৈর্য, আস্তে আস্তে দেখবা ফিগার আউট হওয়া স্টার্ট করছে, আস্তে আস্তে দেখবা। প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস সবাই মানে খুব ইজিলি পিক করতে পারে না। যারা ইজিলি পিক করতে পারতেছে, এটাও তাদের সৃষ্টিকর্তার প্রতি একটা মানে সৃষ্টিকর্তা তার একটা মানে স্পেশাল অ্যাবিলিটি দিয়ে দিছে। আমার যেমন মার্চ পর্যন্ত, আমি একদম চোখ বন্ধ করে বলতে, আমার মার্চ পর্যন্ত টাইম লাগছিল। প্রথম 3 মাস আমি নিজেও পারিনি, কি পড়তেছি না পড়তেছি কিছুই বুঝতে পারতেছি না, এরকম হয়েছে। এপ্রিলে গিয়ে গিয়ে আগে ঠিক হয়েছে। তাহলে এই জিনিসটা তোমাদেরও তো হচ্ছে, আমি নিজেও দেখতেছি যে তোমরা যখন আমাকে বলতেছো, আমি যেগুলো ফেস করছি সেগুলোই তোমরা ফেস করতেছো। তাহলে একটু টাইম নাও। প্রথম 3 মাসে পড়ে অনেক বেশি উল্টাই করতে পারবা না। আস্তে 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 আগাও, আস্তে আস্তে, ঠিক আছে? তারপরে তুমি যে পারতেছো না, এটাকে নর্মাল ভাবো। তোমার ফ্রেন্ডও পারতেছে না, কি করতেছে? প্রথমে তুমি পারলা না, ফার্স্ট অ্যাটেম্পটে পারলা না, সমস্যা নাই। সেকেন্ড আবার ট্রাই করলা, অ্যাটেম্পটে পারলা না, সমস্যা নাই। লাস্ট যদি একটু ধৈর্য ধরতে চাও, লাস্ট থার্ড অ্যাটেম্পট ট্রাই করবা। এরপরে যদি না পারে, তুমি তোমার টিচার, বড় ভাইয়া, এদের কাছে নিয়ে যাবা যে ভাইয়া আমি তো 3বার অ্যাটেম্পট করছি, এই দেখেন আমি 3বারে 3 রকম প্রসেসে আগাইছি। লেখা রাখবা কিন্তু। তোমাদের সব থেকে কি হয়, উদ্দীপক পড়ো, কোশ্চেন পড়ো, উত্তরটা পড়ো। এ হেরে উত্তরটা তো বুঝি নাই, না দেখি টেলিগ্রাম গ্রুপে অর্ণব ভাইয়ের একটা নক দিয়ে আসি। এগুলা করবা না, আমি তো বুঝি মাঝে মাঝে, এগুলা করবা না। উত্তরটা ঢেকে রাখবা, আমি আবার বলছি উত্তরটা ঢেকে রাখবা। আগে উদ্দীপকটা ভালো মতো পড়বা, ফিগার আউট করবা, ক্লু বের করবা, দেন কোশ্চেনে কি বের করছে নিজে খাতায় ট্রাই করবা। তুমি যে ভুল করছো, তুমি যে টিচারকে নিয়ে গেছো, তুমি যে ভুল ম্যাথ করছো ওই জিনিসটা দেখাবা। টিচার তারপরে কোশ্চেনের সাথে তোমার ম্যাথ করার প্রসেসটা মিলায় তোমারে ওইখানে ভুলটা ধরায় দিবে। যদি ভুল হয়, ভুলটা ধরাই সে নিজে করাই দিবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস। এবং এই প্রসেসে আমি জানি এই ভিডিও দেখার পরে অনেকেই যাবে না, এরপর বলবে পারি না। কেন পারি না? তারা এই প্রসেসটা অ্যাপ্রোচ করে নাই। কেন করে নাই? তারা রিলস চালাইতে পারে, তারা টেলিগ্রামে কথা কইতে পারে, তারা ফেসবুকে পোস্ট দিতে পারে, কিন্তু তারা ফিজিক্সের প্রতি নিবে না, টাইম দিবে না। টেলিগ্রামে এসে বলবে ভাইয়া বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, তুই তো বাবা টাইম দেস নাই। আমি জানি কেউ কেউ টাইম দিছে, করছে, অ্যাপ্রোচ করছে, তাদের কথা আলাদা, আমি কিন্তু বুঝতে পারি, ঠিক আছে? তোমরা তো মাত্র মাত্র ক্লাস 9-এ উঠছো, আমি এই বসন্ত অনেক আগে পার করে আসছি এবং অনেক স্টুডেন্টকেও পড়ায় আসছি। আমি বুঝি যে কার অ্যাপ্রোচে কোনটা কি ভুল হচ্ছে, বুঝতে পারছো? এবং অনেকের কাছে আমি দেখছি, আমি অনেকের কাছে চাইছিও, ইনবক্সে সমস্যা বের করছে টেলিগ্রামে, ইনবক্সে গিয়ে বলছি ভাইয়া তুমি যে ম্যাথটা করছো আমাকে দাও। তার মানে কি? আমি আগে জানতে চাচ্ছি ওর প্রতি আমার কনফিউশন যে ও করছে কি করে নাই। আবার অনেকে দিয়ে দিছে ভাই এই দেখেন আমি ম্যাথটা পারি নাই, বা অনেকে আবার ডাইরেক্টলি ম্যাথের ছবি দিছে যে ভাই আমি করছি ম্যাথটা মিলতেছে না। তার মানে কি এই বান্দাটা পারফেক্ট, এই বান্দার অথেন্টিক। সবার আগে ওরে আমারে দেখতে হবে, ওর আগে প্রবলেমটা সলিউশন করতে হবে, কারণ ও প্র্যাকটিস করছে, ও অ্যাপ্রোচ করছে, ও ট্রাই করছে। তুমি ট্রাই করো না, এই উত্তর দেখে বুঝতেছো উত্তরটা তো মনে হয় কঠিন, দেই অর্ণব ভাইয়ারে দেই। এরকম করলে সারা জীবন অর্ণব ভাইয়ারে দিতে হবে। তবে পরীক্ষার দিনও আমারে ফোন দিতে হবে, ভাইয়া সাজি বন্ধু উত্তরটা বলছেন, এবার পরীক্ষাটা দিয়া যান, আসেন। এই অবস্থা, এরকম করা যাবে না। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, তোমাকে যদি ফিজিক্সে ভালো করতে চাও, ফিজিক্সে ভয় পাও, ভয় পাওয়ার কোনো সলিউশন না, ভয় পাওয়া মানে উচিত না।
এটা একটা সাবজেক্ট, সাবজেক্টকে সাবজেক্টের মতো ট্রিট করো। পছন্দের জিনিস অপছন্দের জিনিস অনেক পরের হিসাব। সাবজেক্ট 100 মার্কের পরীক্ষা দিতে হবে, ভালো করতে হবে, যেভাবে দরকার ওইভাবে পড়ে যাব। আমার পছন্দ হইলো কি না হইলো এটা আমার যায় আসে না। আমাকে সারভাইভ করার ইস্যু, আমাকে সারভাইভ করতে হবে। এভাবে করো, এই প্রসেসগুলো মেনটেন করো, দেখবা খুব ভালো মতো হয়ে গেছে। সো সবাইকে আশা করতেছি আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝতে পারছো। সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।